কোথাও সফরের সময় কোনো সময় আমরা শুনে থাকি যে যখন আপনি রিটার্ন টিকিট ভিন্ন কোনো বিমানে করবেন, অর্থাৎ আপনি এক বিমানে যাচ্ছেন তারপর আপনি অন্য বিমানে ফিরে আসবেন, এই ভিন্ন বিমানের যদি টিকিট হয় বা টিকিটের পিএনআর যদি একই না হয়, সেক্ষেত্রে ইমিগ্রেশন অথবা বোর্ডিংয়ে সমস্যা করে। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করি যে রিটার্ন টিকিটের পিএনআর একই না হলে বা ভিন্ন বিমান হলে আসলে কোনো সমস্যা হয় কিনা। প্রথমে বলছি, এটা সত্যি যে আমাদের দেশের বর্তমানে আমরা যেই সবুজ পাসপোর্ট নিয়ে আমরা দেশের বাইরে ভ্রমণ করি, এই ভ্রমণের সময় আসলে আমরা নানান হয়রানির সম্মুখীন হই। বাংলাদেশও তার ব্যতিক্রম না, বা বাংলাদেশের বিমানবন্দরও তার ব্যতিক্রম না। আমরা তো এখান দিয়েই তো বের হতে হয়, সুতরাং এখানে গেলেই দেখা যায় যে অনেকেরই অনেক রকম বিপত্তির মুখে পড়েন। এক্ষেত্রে আমি যেটা বলি যে আমি যতবারই গিয়েছি আমার ক্ষেত্রে এমন কোনো প্রশ্ন তারা করেনি। তবে এটি প্রশ্ন করেছে যে আপনি যাচ্ছেন, আপনি আসার সময় কিসে আসবেন। যেমন আমি সর্বশেষ ভ্রমণের কথা যদি বলি, আমি যাওয়ার সময় গিয়েছিলাম থাই এয়ারওয়েজে। সেই থাই এয়ারওয়েজ ব্যবহার করে আমি গিয়েছিলাম চায়নাতে, এবং আমি বিভিন্ন দেশ ঘুরে যখন আমি ফেরত এসেছি, ফেরত আসার আমার টিকিট ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো দুটি কিন্তু ভিন্ন বিমান সংস্থা, এবং এটা কিন্তু এরকম ক্ষেত্রেই দেখা যায় যে ধরুন আপনি চায়নাতেই যাচ্ছেন, আবার চায়না থেকেই আসবেন। আমার মতো এত জটিল না, বিভিন্ন দেশ ঘুরে আসবেন না। তো আপনি চায়না থেকে যাওয়ার সময় আপনি এরকম থাই এয়ারওয়েজ ব্যবহার করছেন, ফেরত আসার সময় আপনি ব্যবহার করছেন শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত সমস্যা যেখানে করতে পারে সেটা হচ্ছে বোর্ডিংয়ে। মানে আপনাকে বিমান সংস্থার লোকজন যেখানে আপনাকে চেক ইন করে আপনাকে বোর্ডিং পাস দেয়। বোর্ডিং পাস দেওয়ার পর সেই বোর্ডিং পাস নিয়ে আপনি ইমিগ্রেশনে যান। তো সেখানে দেখা যাচ্ছে বলতে পারে যে আমাদের বিমানে আপনি যাবেন, আমাদের বিমানের নিয়ম এরকম নেই। এটা সত্যি কথা, কিছু কিছু বিমানে কখনো কখনো, এটা কিন্তু সব সময়ের জন্য না, কখনো কখনো আইন জারি হতে পারে। কোনো বিমান সংস্থা চাইলে এমন আইন জারি করতে পারে। যেমন থাই এয়ারওয়েজও এর আগে এরকম একটা কথা বলেছিল যে আমাদের বিমানে যদি কেউ এইরকম কোনো দেশে যেতে চায়, এই দেশের নাগরিক, তাহলে তার রিটার্ন টিকিটও এই বিমানেই হওয়া লাগবে। তাছাড়া তাকে ওই খালি ওয়ান ওয়ে টিকিটই করতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এমন যদি ক্ষেত্র হয়, তাহলে আপনি বিমান সংস্থা থেকে সর্বপ্রথম জেনে নেবেন। আপনি যখন টিকিট করবেন, আপনি টিকিট একটা দেখলেন, সাথে সাথে আপনি সেই বিমানের ওয়েবসাইটে যান, অথবা আপনি গুগলে সার্চ করে আমাদের দেশেরই দেখবেন যে প্রত্যেকটা বিমান সংস্থারই একটা না একটা অফিস আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। তাদেরকে একটা সাথে সাথে ঠাস করে ফোন করেন না, ফোন করে জেনে নেন, ভাই আপনাদের বিমানে কি টিকিট করলে রিটার্ন টিকিটও আপনাদেরটাই করা লাগবে, এমন কোনো কথা আছে? আমি কি ওয়ান ওয়ে টিকিট করতে পারবো না? যদি তারা বলে, বিমানের লোক কিন্তু সরাসরি বিমানের অফিসে ফোন করা লাগবে, তাছাড়া হবে না। আর এটা আমি সামগ্রিকভাবে বলছি, যে কোনো বিমান হতে পারে। তো সেখানে ফোন করে আপনি জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে সঠিক তথ্য দেবে। যেমন আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যাওয়ার আগে আমি যদিও তথ্যটা জানতাম, কিন্তু তারপরও আমি তাদেরকে শুধুমাত্র সাধারণ পদ্ধতিতে এগোনোর জন্য, যে আমি নিজেকে মনে করেছি আমি আসলে জানি না, তাহলে আমি কিভাবে জানবো, সেজন্য আমি তথ্যটা জেনেছি। কিভাবে আমি বলি, যেমন আপনারাও অনেকে জানেন যে বাংলাদেশ থেকে যদি আপনারা কেউ ক্যাথে প্যাসিফিকে ফ্লাই করতে চান, মানে ক্যাথে প্যাসিফিকের টিকিট করতে চান, এটা ওয়ান ওয়ে টু ওয়ে না, আপনি ওয়ান ওয়েও করতে পারবেন না। কারণ যদি আপনার হংকংয়ের ভিসা না থাকে, ওটা ট্রানজিট করে হংকংয়ে, এবং হংকংয়ে ট্রানজিট করলেও কিছু নিয়মকানুন আছে। যদি হংকংয়ে ট্রানজিট করে ক্যাথে প্যাসিফিক, তাহলে আপনি ঢাকা থেকে যাচ্ছেন প্রথমে হংকং, যেই দেশে যান না কেন। এখন কথা হচ্ছে, যদি আপনি কানাডা, ইউএসএ এরকম উন্নত কোনো দেশে যান, বা এইসব দেশের ভিসা যদি আপনার কাছে থাকে, তাহলে আলাদা কথা। তাহলে আপনি টিকিট কাটতে পারবেন, ওয়ান ওয়ে হোক, বোথ ওয়ে হোক, রিটার্ন ট্রিপ হোক, যেটাই হোক টিকিট কাটতে পারবেন। কিন্তু আপনি যাবেন মালয়েশিয়া অথবা চায়না অথবা থাইল্যান্ড অথবা ফিলিপাইন, এই সমস্ত দেশে যাবেন, আপনার ভিসা আছে, কিন্তু আপনি টিকিট কাটলেন, আপনার টিকিট কিন্তু পুরো জলে যাবে যদি আপনার পাসপোর্ট অনেক ভারী না হয়, অথবা আপনার এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে এইগুলোর ভিসা না থাকে। তো আমি তাদেরকে ফোন করলাম, ফোন করার পরে আমাকে তারা জিজ্ঞেস করলো, আপনার কি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এমন কোনো দেশের ভিসা আছে কি না? আমি বললাম ভিসা নেই। আপনি যাবেন কোথায়? আমি চায়না যাব। তাহলে আপনি চায়না, আপনাকে বোর্ডিংই করতে দেওয়া হবে না। আমি তাদেরকে প্রশ্ন ওটাই করেছিলাম যে আমি কি বোর্ডিং করতে পারবো কি না যদি আমি টিকিট করি। তো বললো যে না, এটা যদি আপনার হংকং অথবা হংকংয়ের ভিসা থাকলে তো আপনাকে ওই বিমানে তো অবশ্যই ওঠার অনুমতি দেবে, কারণ ওই বিমানের হাব বা কেন্দ্র হচ্ছে হংকং, এবং ওই বিমানটা যেখানেই যাক না কেন সে হংকং আগে যাবে, তারপর সেখান থেকে অন্য আর একটা ফ্লাইটে আপনাকে নিয়ে যাবে। তো সেজন্যই
হংকংয়ের ভিসা অথবা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা থাকতে হবে। এগুলো যদি পাসপোর্টে না থাকে আপনাকে ওই বিমানে বোর্ডিংই করতে দেবে না। তো আপনি টিকিট যদি করেন, টিকিট করে আপনি বিমানবন্দরে যাবেন, যাওয়ার পরে বোর্ডিং অফিসারের সাথে মানে আপনি চেক ইন কাউন্টারে যতই তর্ক বিতর্ক করেন ওরা আপনাকে বোর্ডিং পাস দেবে না। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে আপনি টিকিট করার আগে জেনে নেবেন। সামগ্রিকভাবে এমন সন্দেহ থাকে না। তবে হ্যাঁ, একটা জিনিস, এয়ার এশিয়া বা এরকম লো কস্ট এয়ারলাইন যেগুলো আছে এরা দেখা যায় মানুষের থেকে আসলে পয়সা বের করতে চায়। তো এরা দেখা যায় এরকম বলে বসে, আপনি এয়ার এশিয়া যাচ্ছেন, আপনার রিটার্ন টিকিট তো এয়ার এশিয়ায় না, আপনি এয়ার এশিয়া রিটার্ন টিকিট করেন। কারণ তাদের তো উদ্দেশ্য একটাই যে তারা আপনার থেকে টাকা কিভাবে বের করবে, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো এভাবেই তারা চেষ্টা করে যে বিভিন্নভাবে কোনোভাবে আপনার থেকে টিকিট আরও করানো যায় কিনা, আরও খরচ করানো যায় কিনা। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিমান সংস্থা থেকে আগেই জেনে নেবেন, জেনে নিয়ে তারপর আপনারা টিকিট করবেন। তাহলে বিমানবন্দরে যাওয়ার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর গড়পড়তায় এরকম আইন সাধারণত কোনো বিমান সংস্থার থাকে না যে আপনি যেই বিমানে যাবেন সেই বিমানে আপনাকে ফেরত আসতে হবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকা পুরোপুরি প্রস্তুত থাকতে হবে, যাতে আপনি কোনো এক দেশে যাচ্ছেন, সেখানে যাওয়ার পরে সেখান থেকে আপনি যে থাকবেন, থাকার পর সেই দেশ থেকে আবারও আপনি ফিরে আসবেন আপনার দেশে, এ সমস্ত প্রমাণের জন্য যে সমস্ত নথিপত্র দরকার, এই সমস্ত নথিপত্র আপনাদের থাকে। ভ্রমণ কোথায় করছেন সেই দেশে যাওয়ার পরে আপনি সেখানে থাকবেন এবং আপনার পেশাগত নথিপত্র ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকতে হয় আপনাকে আর আটকাবে না। আপনি যে বিমানে যান ওই বিমানে যাওয়ার পর আপনি সরাসরি বোর্ডিং যে অফিসার দেবেন, অর্থাৎ চেক ইন কাউন্টারে, তাকে আপনি সরাসরি প্রশ্ন করবেন যে আপনার বিমান সংস্থার এমন কোনো আইন আছে কিনা। যদি আইন থাকে আমাকে প্রজ্ঞাপন দেখান, মানে আপনাদের নোটিশটা আমাকে দেখান। আর প্রয়োজনে আপনি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন। তবে আমি এটা বলছি যে যদি কোনো বিমান সংস্থা এমন আইন করে দেয়, যেমন এর আগে থাই এয়ারওয়েজও করেছিল, এরকম যদি করে দেয় যে হ্যাঁ এখন থেকে এই আইন বহাল হইল, তাহলে কিন্তু কথা আলাদা। তাহলে যতই আপনি বলেন না কেন কোনো কাজ হবে না। আইন আইনই, মানে তাদের আইনে, তাদের বিমানে যেতে হলে তাদের আইনে চলতে হবে। তো এভাবে আপনারা, মোট কথা হচ্ছে আপনার ফ্লাইটের আগে বা আপনি টিকিট করার আগে জেনে নেবেন আপনার বিমানে এমন কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার প্রয়োজন হলে আপনি রিটার্ন টিকিট করবেন, না হলে ওই বিমানেই যাবেন না। আর যদি আপনি টিকিট করেই ফেলেছেন এমন হয়, বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই তাদেরকে একটা ফোন কল করে জেনে নেবেন যে এমন কোনো বিধিনিষেধ আছে কিনা, এমন কোনো বিধিনিষেধ আছে কিনা, এটা নিশ্চিত হয়ে তারপরে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।